এই কাহিনী লেখা আছে, রেফারেন্স সহ লেখা আছে। আমি বানায় বলতেছি, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আবার প্রশ্নও মনে করতে পারেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে কেন আসলেন? মানুষের যখন ব্যক্তিত্ব বাড়তে থাকে তো সব জায়গায় যাওয়া তার জন্য শোভনীয় হয় না, সে সব জায়গায় যায় না, সব জায়গায় পদচারণ করে না, সব মহলে সব প্রোগ্রামে যায় না। কেননা ব্যক্তিত্বের একটা সীমারেখা আছে। কি বলেন? আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ ছিলেন তো মনে হয় গ্রামীণ ব্যাংকের জন্য এই কচুয়ার উপর দিয়ে অনেকবার গেছেন, হইতে পারে, কিন্তু আজকে কি আয় করবেন? ফর্মালিটি আছে, ঠিক না? তো মানুষের ব্যক্তিত্ব যত বাড়তে থাকে তার পরিধীয় বিচরণের পরিধিও কমতে থাকে। ভালো মতে কিন্তু নাইলে আমার কথা বুঝে আসবে না। বিচরণের পরিধিও কমতে থাকে, সব জায়গায় যায় না, সবার সাথে কথা বলে না, সবার সাথে সাক্ষাৎ করে না। যদি দুনিয়ার ব্যক্তিত্ববান মানুষের জন্য এরকম রীতিনীতি থাকতে পারে, তাইলে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান, বাজার খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসর, আল্লাহর পরে যার স্থান, নৈকট্যর দিকে দেখতে গেলে কাবা কাউসাইনে যার স্থান। কাবা কাউসাইনে বুঝেন? আমার জন্য তীর ধনুক নিয়ে আসা উচিত ছিল, তাইলে আমি আপনাদেরকে কাবা কাউসাইনে বুঝাইতে পারতাম। তীরের ভিতরে ধনুকটা রাইখা যখন টান দেয় না, তো দুই দিকের মাথা এসে এক জায়গায় মিলা যায়। তীরের ভিতরে গতি বাড়ানোর জন্য তো কাবা কাউসাইন এরকম কাছে হইতে 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 নৈকট্য লাভ করতে 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 এরকম যেন মিলা গেছে না মিলা। আমি একটু উপর থেকে আসতেছি, মনে রেখেন, আল্লাহর পরে যার স্থান। ভালো মতে কচুয়ার মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে না হলে কিন্তু জীবনটা কেটে যাবে। কবরের প্রথম প্রশ্ন থেকে যাবে। আমি দেখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দরকার হলে আমি কচুয়া মাদ্রাসার থেকে বুখারী শরীফ না খুলে দেখায় দিতে পারি। হ্যাঁ, প্রশ্ন জায়গায় থেকে যাবে, দুনিয়ার পজিশন দুনিয়ায় থেকে যাবে, পরিচিতির জায়গায় থেকে যাবে। আল্লাহর কাছে পজিশন আর পরিচিতি ভিন্ন জিনিস, দুনিয়ার পজিশন পাওয়া ভিন্ন জিনিস। ভালো মতে বোঝেন, যার স্থান আল্লাহর পরে, যিনি কাছে হইতে 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 কাবা কাউসাইন, যেখানে নূরীদের সর্দারের যাওয়ার সুযোগ নাই। জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, সিদরাতুল মুনতাহা থেকে আগে শুধু নূরের জগৎ। জিবরিল নূরীদের সর্দার, চিফ অফ স্টাফ, এক জায়গায় যে মেরাজের রাত্রে থেমে গেছেন। আল্লাহ রসুল বলছে আগে যাওয়ার অনুমতি নাই। উনি তো নূরীদের সর্দার,
বলতেছেন অনুমতি নাই। দ্বিতীয়টা শুনেন, দ্বিতীয়টা বলতেছেন আমার শরীরে শক্তিও নেই যে আমি আগে যাবো। কে যাবে আগে? আপনি। কে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে চলতে 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 নূরের জগৎ সব ভেদ করে আরশের নিচে। বলছে বন্ধু এইখানেই শেষ না, উপরে উঠে আসে। উপরে উঠার পরে এইখানেই শেষ না, কবা 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 কাছে হইতে 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 কবা কাউসাইনি আও আদনা। এরকম কাছে হয়ে গেছে। উনি কেন জমিনে আসবে? উনি কেন এই পচা দুনিয়া আসবে? কেন আসবে? উনার উক্তি অনুযায়ী, উনার কথা অনুযায়ী আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তাখায়্যুল বলতেছি, ওলামা আবার অপব্যাখ্যা যেন না করে। তাখায়্যুল বুঝেন? আমার মনের ধারণা, মনে হয় আল্লাহ মানুষ বানানোর তখনও সিদ্ধান্তই নেন নাই। নাইলে আল্লাহ রাসূল কেন বলবে আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন? আদম আলাইহিস সালামের অস্তিত্বের সিদ্ধান্ত তখনও মাটির সাথে মিশানো ছিল, পানির ভিতরে লুকানো ছিল। তখনও আমি নবী। আল্লাহ বলুন, আমি যদি আরেকটু আগে নিয়ে যাই, আল্লাহ দুটা সূরা সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। ইয়াসিন আর তাহা দুটোই আমাদের নবীজির নাম। ইয়াসিনও আমাদের নবীজির নাম, তাহা আমাদের নবীজির নাম। হায় হায়, কেননা আল্লাহ জানতেন বন্ধুকে নাম ধরে ডাকা শোভনীয় না। নাম তো রাখছেন কিন্তু ডাকেন না। নাম তো রাখছেন মোহাম্মদ, কিন্তু ইয়া মোহাম্মদ বলে ডাকেন না। ইয়া মোহাম্মদ বলে ডাকেন না। আল্লাহ আরো 10টা নাম রাখছেন যেন বন্ধুকে ডাকা যায়। কখনো ইয়াসিন বলে ডাকতেছেন, কখনো তাহা বলে ডাকতেছেন, কখনো মুজাম্মিল বলে ডাকতেছেন, কখনো মুদাসসির বলে ডাকতেছেন, কখনো আইয়ুহার রাসূল বলে ডাকতেছেন, কখনো আইয়ুহান নবী বলে ডাকতেছেন। হায় হায়, কত বড় ইজ্জত দিতেছেন। নাম নিজে রাখলেন তো ইয়াসিন, তাহা আমাদের নবীজির নাম। আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টি আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিন আমাকে বলে আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে ইয়াসিন, বন্ধু ইয়াসিন। তারপর আল্লাহ কসম খাইছেন আল কুরআনুল হাকিম, কুরআনে হাকিমের কসম। তারপরেরটা হলো দেখার মতো, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বলে তো বলে কি করে? আরবি গ্রামারে তো ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে, ওই ব্যক্তিকে বলা চলে যিনি সামনে উপস্থিত। নাইলে আরবি গ্রামার আল্লাহ তো ভুল করতে পারে না, আমরা ভুল করতে পারি। আরবি তো গ্রামার তো আল্লাহ ভুল করতে পারে না, কেননা ভাষার সৃষ্টিকারক তো আল্লাহ। উনি কি করে ভুল করলো? ইন্নাকা বলে বললো, বোঝা গেল বন্ধু তখনও সামনে ছিল।
আর মানুষ আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু ছিল। কি কিন্তু কিন্তু আরো জোরে বলেন না, ছিল কিন্তু কোন রূপে ছিল জানি না। উনি কেন জমিনে আসবেন? এত বড় ব্যক্তিত্ব, সৃষ্টির সর্দার যিনি, উনি কেন জমিনে আসবেন? নবীদের ইমাম যিনি, আরেকটা আপনারা বুঝবেন না, ওলামা বুঝবে। নবীজের মুসাদ্দিক যিনি, মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ নবীদেরকে সম্বোধন করে বলছে, আসতেছে আমার বন্ধু, সুম্মা ইয়াতিকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমরা যা নিয়ে যাইতেছ, নবী রাসূলদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছে, যাব আমি ওইদিকে নিয়ে যাব আপনাদের। এখন এতটুকুই বোঝা, নবী রাসূলদেরকে সম্বোধন করে বলতেছে, আসতেছে আমার বন্ধু যিনি তোমাদের জন্য মুসাদ্দিক হবে। মনে হয় বোঝেন না, ওলামারা বলছে কিনা জানি না, মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমরা যা নিয়ে যাবে সবগুলার সত্তায়িতের সিগনেচারটা আমার বন্ধুর থাকবে। সত্তায়িতের একটা সিগনেচার থাকে না? সত্তায়িত করার একটা সিগনেচার থাকে না? ওই সিগনেচারটা আমার একা থাকবে না, আমার বন্ধুরও থাকবে। এই জন্য আমি শব্দটা বলছি মুসাদ্দিক। মুসাদ্দিক মুসাদ্দিক উনি কেন জমিনে আসবে? আমাকে বুঝান, আমি একটু একটু করে আপনাদেরকে নিয়ে যেতেছি, যাতে আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ শান বোঝেন। ওনার শান বুঝলে আপনার শানও বুঝবেন, ওনার শান না বুঝলে আপনার শান বুঝবেন না। উম্মত আজকে নিজের শান জানে না, শান বোঝেন? আরে বোঝেন না, শান বোঝে না, মান বোঝে না। উম্মত আজকে নিজের দাম বোঝে না। এই উম্মত নিজের দাম বোঝে না, দাম জানে না, মান জানে না, মর্তবা জানে না, মর্তবা। হ্যাঁ, শানের অর্থ কি হুজুর বাংলায়? মর্যাদা জানে না। এই উম্মতের মর্যাদা উম্মত জানে না। একটা দিয়ে বোঝানো, বুঝবেন? হ্যাঁ, ধ্যান দিলে বুঝবেন, ধ্যান দিলে। আপনার মর্যাদা কত বড়, সারাদিন আপনি আল্লাহর দিকে আল্লাহ বলা একবারও সুযোগ হয় নাই, ডাকছে তারপরও আসেন না। কিন্তু রাত্রে আল্লাহ প্রথম আকাশে আইসা আবার আপনাকে ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির। কি আসিস, মাপ চাবি, আমি মাফ করার জন্য তোদের দুনিয়ার সাথে চলে আসি। এটা আপনার শান, আপনার মর্যাদা।